morning friends and welcome back to another vlog of Adjust Parivarik channel. It's a brand new day and a brand new vlog. আমার পড়ানো হলো কমপ্লিট, এবার যাবো ব্রেকফাস্ট করতে। চলো ঘরের দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ও দেখি কি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডজেস্ট পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। তো যাই হোক, দেখেছো যে আমার দিদিভাই চলে এসছে, তো আমার আদের মধ্যে আর কোনো সমস্যা নেই। তো আমার ছোট বোনও রয়েছে, ছোট ভাই রয়েছে, আর বড় দিদিও চলে এসছে। সেই ব্যাপারটা কিন্তু খোলাসা করছে না যে দিদিভাই ব্যাপারটা কি। হ্যাঁ, সে তো খুলেছে, সবাই বুঝে গেছে। দিদিভাই দিয়েই শুট হচ্ছে এখন, দিদিভাই এখন শুট করছে। 15টা দিদিভাই হয়ে গেছে, সবার বড়। তাই 11 আছে, ছোট বোনও একদম কালারের সাথে ম্যাচ, রেড। তারপরে আছে 13 গ্রিন, তার মানে ছোট ভাই আছে। দিদি ভাইয়ের ওপর, ছোট বোনুর ওপরে আবার ভাই আছে। তারপরে একদম বড় দিদি ভাই চলে এসছে পিঙ্ক। তো আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকের দিন তো এভাবে শুরু করছি। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছে। আজকে স্যাটারডে, তো আজকে তো অনেক প্ল্যান আছে, তো সেটা করার ইচ্ছে আছে। আর এদিকে আমি তো কালকে কিছুটা রান্না করে রেখেছি, আর এখন এদিকে পোস্ত ডাল হয়ে গেছে অলরেডি। আর এখন এটা একটা নতুন জিনিস বানাবো, সেটা করব। এই যেখানে পোস্ত আর ডাল যথারীতি হয়ে গেছে, তোমাদেরকে বলে দিই আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়ি মার পনিরও কমপ্লিট। এটা এখন একটু হবে, হলে পালে রান্নার দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাই এইটাকে এখন একটু রেডি করবো। একটু রেস্টে রেখেছিলাম। এখানে ছানা আছে, ছানাটাকে ভালো করে গ্রেট করেছি, মানে ফ্রিজে 2-3 দিন ধরে ছানা ছিল, মানে বানিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে একটু ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে ভালো করে মেখে একটু রেস্টে রেখেছিলাম। এখন একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিলাম, একটু লবণ, মিষ্টি, লঙ্কা সবই দিয়েছি। এবার মাখবো, মেখে এটাকে হালকা করে মাঞ্চুরিয়ানের মতো করার ইচ্ছা আছে। তো দেখা যাক, এটা করে নিয়ে তারপরে বেরোবো। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ থাকবো না, তাড়াতাড়ি বেরোবো। মার বাজার ঘাট করতে হবে, মা বলে দিল যে সবজি বাজার করতে হবে, কিচ্ছু নেই, তো সবই বাড়ন্ত। তা সেগুলোর ব্যাপার আছে। ওয়েদার যখন একটু খিলখিল করে উঠেছে, তাহলে সময় নষ্ট করা যাবে না। তার জন্য আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে, পায়ে রেলিং লাগাতে হবে। তার জন্য চলো তাহলে আমি আমার রান্নাটা আগে। ও, এই স্পেশাল জিনিস বানাচ্ছো? গোল্লা ছানা না? এটা ছানা দিয়ে কিছু এটা করছো, তাই তো? রিপিট টেলিকাস্ট করা ভালো না। ও, রিপিট টেলিকাস্ট। আচ্ছা, আমি সবসময় রিপিট টেলিকাস্ট করি না। না, আমি দেখছি বর্দি ভাই দিয়ে বেশ ভালোই ভিডিও হচ্ছে। বর্দি ভাইয়ের ভিডিওগুলো একটু স্মুথ, আমি এতক্ষণ যাচাই করে দেখছিলাম। ঠিক আছে, মেজো ভাইয়ের সঙ্গে বর্দি ভাইয়েরটা যাচাই করে দেখছিলাম, তো দেখলাম না বর্দি ভাইয়ের ভিডিওটা একটু বেশি স্মুথ। তো তোমার তো ভাগ্য বেশ ভালোই, আমার ভাগ্য একদম জামানার তালে তালে চলছো, বিশাল ব্যাপার। ফ্রি এর পাওয়ার মালের বহুত ডিমান্ড। হ্যাঁ, ফ্রি এর পাওয়ার মাল, একদম, সে তো বটেই। বাড়ির কাজের মাসি, ধোপানি, রান্নার মাসি, বাসন মাজার মাসিকে তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে তো মাসি একেবারে এট দ্য টপ। ও, বিশাল ব্যাপার। এবারে কি করবো, কাপড় জামা ভরে গেছে, মাসিকে প্রত্যেক বছর কাপড় দিতে দিতে আলমারি ভরে গেছে, জায়গা নেই। এর কাজের মাসিকে তো নতুন আলমারি কিনে দেবে না, তো এইসব দিয়ে যদি বাড়ির লোক কাজের মাসি একদম। এবার একটা কাজ করো, বেশি না বকে তাদের রান্নাটা কমপ্লিট করো, যাতে বাইরের দিকে পদার্পণ করা যায়। গলা ব্যথা জ্বর নিয়ে কাজ করছি। সেটাও ঠিক। সকালে উঠে কথা বলতে পারছিলাম না, ভাবলাম বোধহয় গেল। এখন তো একটু সুস্থ আছে। পড়ানো ছিল, পড়ানো ক্যান্সেল করতে হবে। এখন রোদটা ওঠার পর মানে গলাটা ছাড়লো, আর ফিভারটা এখন নেই বলে দাও। তাহলে কাজগুলো অনেকগুলো পড়ে রয়েছে। মা আবার ফোন করলো, তার মধ্যে বাড়িতে কি ঘটনা ঘটেছে সেটা আর বন্ধুদের সাথে শেয়ার করেনি, বাড়ি গিয়েই শেয়ার করবে, শুনবো, তারপরে শেয়ার করবো। একদম ওরকম কানে ফোনে কথা তো শুনে কথা বলে লাভ নেই। একদম ঠিক বলেছো। চলো আমি এডিট করি ভিডিও। সকালের কাজকর্ম সেরে নিয়ে দুজন মিলে এসে গেছি একটু শাশুড়ি মার বাজার করতে। তো এখান থেকে সব বাজার সব তুলে নিয়ে গিয়ে তারপর শাশুড়ি মাকে দিই। নেক্সট তারপর আরও যা কাজ আছে সেগুলো করতে হবে। আমার কিছু মেডিসিন কেনার আছে, মেডিসিন কিনতে হবে। আমার মেডিসিনগুলো শেষ হয়ে এসছে, সেগুলো নেব। আরও যা দরকারি কাজে সব সেরে তারপর বাড়ির দিকে যাব। প্রচুর দাম 500-550 টাকায় সামান্য জিনিস। 500-550 টাকা লেগে যাচ্ছে এই সামান্য জিনিস কিনতে, এত দাম বাজারে। তাও যেটুকু লাগবে কিনে নিয়ে আসলাম। যা তা দাম, 70 টাকা, 80 টাকা, 100 টাকার নিচে কিচ্ছু জিনিস নেই, এমন মার্কেটের এখন অবস্থা। তারপরে এখানে কি ঘটনা ঘটেছে সেটা একটু বলো।
কালকে দুটো ছেলে আমার রান্নাঘরের বারান্দায় আর দুটো কল করে, ওরা মনে হচ্ছে কি আমাকে দেখে ওরা ওদের জিনিস পড়ে গেছে। আমি, কি ব্যাপার বলে, কি ব্যাপার? চোর, বেসিক্যালি ছিচকে চোর ঢুকেছিল কালকে। এরকম করে রুমাল বাঁধা, ওটা মানে এদিকটা ছেঁচড়া চোর, বুঝেছো? ওই দিক আর উঠছিল, ওই পাশ থেকে দেখা যায় এখন। ওই দিক থেকে ফলো করে ছিচকে চোর। ওরা কেটেছে, দেখেছে সব রাজের দেখে সব ইয়ে করতে এসছে এখানে, চুরি করতে এসে কিছু পায়নি, পালিয়ে গেছে আলটিমেটলি। উপর থেকে চিৎকার, চোর চোর, ভাইকে বলো ফোন করতে থানায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর তখন ধর্মট করে ওই উঁচু পাঁচিল, ওরা তো এই বাচ্চা, অভ্যস্ত। ওরা চ্যাংড়া ছোকরা ছেঁচড়া, এখন পুজোর সময় হাত পাতার জন্য চলে এসেছি বাড়িতে। বুঝতেই পারছো সকালবেলা বিছনা সব ঠিকঠাক করে চাদর মাদর সব তুলেছি, কাছাকাছি করতে দিয়েছিলাম, কাঁচাও হয়ে গেছে কিন্তু মেলা হয়নি। সব খোলা, বাড়িতে ওয়াটার ভরা হয়নি, সেগুলো করতে হবে। আর এখন বাড়িতে চলে এসেছি মায়ের ওখান থেকে। তো এইবার আমার স্নান হয়ে গেছিলো, আরেকজন স্নানে যাবে। পেটে খিদেতে পেটের মধ্যে ইঁদুর দৌড়। আমারও দৌড়াচ্ছে, যাই আমি তাতে স্নান করে আসি, পরে আবার বন্ধুদের সাথে কথা বলবো। প্রচন্ড ঘেমে গেছে, আমার চুলগুলো হেলমেট করে উঠেও গেল। স্নান দান কমপ্লিট, লাঞ্চ আমাকেও দিয়ে দিয়েছে। কালকে ডালিয়া ছিল নিরামিষ, সেই আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে ছানার যেটা করেছে ওটা রাত্রিরে নাকি না কালকে? রাত্রিরে। আর কালকে রাতে যে পনিরটাও করেছে সেটা রাত্রে। তো এখন আপাতত এইগুলো দিয়ে খাওয়া দাওয়া সারি, বিভৎস জোর খিদে পেয়েছে, এত বেলা হয়ে গেছে না, মানে কি বলবো। জ্ঞান এদিকে ভাত বকছিল। তো গাইস দেখো, বসে রয়েছি, বসে বসে আমি বোর হচ্ছি। আর একজন যোগায় যাওয়ার টাইম পার করছে, 5:30টার সময় সে মিটিংয়ে বসেছে, এখন অবধি তার মিটিং চলছে। ওই যে দেখো, এখন নাকি তার মিটিং চলবে, বলে আমাকে যোগায় একা যেতে। আমি যাবো না তো একা যেতে, আমি একা যাবোই না আজকে। কি করবো তো? আগে বলতে হতো, আমি কখন তাহলে আমি 5:30 পৌনে 6টার মধ্যে চলে যেতাম একা একা না। এগুলো ভালো না। আমি এখন দিদিকে গ্রুপে লিখে দিলাম যে আমিও যাবো না। দিন পরের দিন বলে বোঝা, তুমি ওরকম 2 নম্বরই পানা কথাবার্তা বলবা। আমার emergency meeting বলে আমি কি করবো? তা তোমার আগে বলা উচিত ছিল, তোমার 5:30টার সময় আমাকে বলে দিতে যে আমি মিটিং এ বসছি, তাহলে ঠিক আমি আমার মতো রেডি হয়ে বেরিয়ে যেতাম। এতক্ষণ লম্বা হবে meeting? এখন বলছো 8:45 বেজে যাবে, তুমি চলে যাও একা, একটা কোনো কথা? বিশ্ব একেবারে নকশা। তো যাই হোক, আজকে আর আমার যোগাটোগা যাওয়া হলো না। একটুখানি দুপুরবেলায় আজকে ঘুমিয়েও নিয়েছি। তারপরে ফোনটাকেও আবার কী সব আপডেট করলো না কি করলো কে জানে, আমার ফোন তো ছিলই না। এদিকে নামে নাকি আমাকে দিয়েছে সব 2 নম্বরই পানা কথাবার্তা। এদিকে আমার শপিং হচ্ছে না, শুধু ফোন কিনে দিয়ে এখন শপিংয়ের পুরো কাটছাট করে দিল। একদম ফালতু লোক একটা, বললাম তো। আমি এবার সারা পুজো নাইটি করে বসে থাকবো। আমি নাইটি কিনেছি বান্ধবীর কাছে, নাইটি করে বসে থাকবো। আমি বুঝতে পেরেছি, আমি তাই করবো। বেশি একেবারে ঠিক আছে। তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন আপাতত আমি শুয়েই থাকি। উফ, কি বলবো তোমাদের, মিটিং করে উঠতে অনেক দেরি হয়ে গেল। একটু আগেও কথা চলছিল, এই মিটিংয়ের ফাঁকেই এক সময় একটু যখন একটু হালকা ছিল, তখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম কোনো রকমে, দিয়ে আবার মিটিংয়ে বসে গেছিলাম। মিটিংটি সেরে একটু আগে আবার উঠলাম। আশা করি আর এখন কোনো জিজ্ঞাসা ক্লায়েন্টের থাকবে না বা কোনো কল করবে না, কারণ অলরেডি 10:30 বাজে। এবার ঘুমাতে হবে আমাকে, আর আমার ভালো লাগছে না। তারপর স্যাটারডেটা আমার মাটি হয়ে গেল। স্যাটারডেতে কোথায় রাত্রিরে একটু ওকে নিয়ে বেরোবো বা কিছু করতে যাবো, ইম্পসিবল হয়ে গেল পুরো ব্যাপারটাই। কিছুই করতে পারলাম না। স্যাটারডে সন্ধ্যাবেলাটা মিটিং করেই কেটে গেল সারা সন্ধ্যাটা। আর কি বলবো, কিছু বলার নেই। জিমটাও কামাই হলো, সব কিছু কামাই হলো, বেকার লাগছে একদম এখন, এইটুকুই বলতে পারি এক কথায়। তো যাই হোক, চলো বন্ধুরা, কালকে তোমাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে। কালকে রবিবার, আশা করি কালকের দিনটা কোনো ডিস্টারবেন্স থাকবে না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সত্যি খুব টায়ার্ড লাগছে, এবার ঘুমাতে যেতেই হবে আমাকে। তো চলো, বাই বাই, কাল দেখা হচ্ছে।